হরে কৃষ্ণ সুধীগর ভক্তমণ্ডলী, আমরা এই মুহূর্তে কালীগঞ্জ ঝিনাইদহ জেলার মধ্যে অবস্থিত একটি সুপ্রাচীন মন্দির দর্শন করতে যাব। তো আমরা কৃষ্ণ বলরাম টেম্পল বলে তো সুপ্রাচীন এই মন্দিরটি দেখতে যাব আমরা, অনেক দিনের ইচ্ছা। তো আমার সাথে আছেন শ্রীমান অপার গোবিন্দ দাস ব্রহ্মশ্রী প্রভু। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন ইজি বাইকে করে। তো গ্রামের সুন্দর পরিবেশ, ধান ক্ষেত, ধান পেকে গেছে, অনেক সুন্দর। এই গোধূলি লগ্নে ঠিক আগ মুহূর্তে আমরা যাচ্ছি। তো এই পরিবেশটা আমাদের ঘোরার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ। তো আমরা এখন উপস্থিত হয়ে গেছি অলরেডি সেই কৃষ্ণ বলরাম মন্দিরের আঙিনায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা তমাল বৃক্ষ, তারপরে মন্দিরে কিছুই প্রাচীন একটা বট বৃক্ষ আছে। তো এখানে এর পাশে আছে একটি কদম বৃক্ষ, যে কদম বৃক্ষের মানে ফুল ওই কৃষ্ণ বলরামের যে উৎসব হয় এখানে, সেই উৎসবের সময় দুটি ফুল ফোটে, সেটা আমরা জানতে পারবো পরে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু গ্রামবাসী আছে, দু একজন, তারা দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখছে, হরে কৃষ্ণ দেখছেন। তো এখানে গেলে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং আধ্যাত্মিকতা একটা ছোঁয়া আছে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের আশপাশে ফলের গাছ, আর এটা হচ্ছিল মূল আদি মন্দির। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আরও কয়েকজন বৈষ্ণব ভক্তরা আছে, তারা দর্শন করছেন। তো এই মুহূর্তে আমরা কৃষ্ণ বলরাম ভগবানকে প্রণাম করছি। তো আমরা এই ভিডিওর প্রথমে আপনার কৃষ্ণ বলরাম যে শ্রীবিগ্রহ দর্শন করতে পেরেছি ওই চিত্রপটে। তো আমরা এখন ভগবানের দর্শন করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শ্রীবিগ্রহ কৃষ্ণ বলরাম আমাদেরকে কৃপা করার জন্য দাঁড়িয়ে আছেন। তো পাশে আরও বিগ্রহ আছেন আমাদের, হরে কৃষ্ণ, রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন, হরিবল। তো আমরা আরও অনেক সময় ধরে এই বিগ্রহ দর্শন করলাম। তো আমরা আস্তে আস্তে আমরা এখন মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, মন্দিরে কোথায় কী আছে সে বিষয়গুলো আপনারা দেখবেন। হরে কৃষ্ণ, একটা নাট মন্দির আছে, গর্ভ মন্দির আছে, আঙিনার আশপাশের পরিবেশগুলো অনেক সুন্দর, মনোমুগ্ধকর। তো আমরা আস্তে আস্তে চলে যাবো। এটা নদীর ধারে এর একটা লীলা আছে, এখানে অনেক তমাল বৃক্ষ আছে এবং এর লীলা বলবেন আমাদের মাঝে একজন পরম বৈষ্ণব আছে, তিনি এই লীলার সম্পর্কে আমাদেরকে শোনাবেন। তো আপনারা এই ভিডিওটি ধৈর্য করে দর্শন করুন এবং সাথে থাকবেন আমাদের সাথে। তো আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা নতুন, আমরা আসলে প্রফেশনাল কেউ না। আমরা এটা আপনাদেরকে দেখায় এই মন্দিরের যে প্রচার বৃদ্ধি করার জন্য, ভগবানের এখানে অনেক লীলা হয়েছিল সেটা দর্শন করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি আমি করে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। রাজা ছিল, হ্যাঁ, সেই রাজা স্বপ্নে আদিষ্ট হন, তোমার ওইখানে কিছু কাঠ আসবে নদীতে। এই নদীটা, এই যে নদী দেখা যাচ্ছে এই পিছনে, কাঠ আসবে, সেই কাঠগুলো যত্ন করে নিয়ে তুমি কৃষ্ণ বলরাম রাধা শ্যাম সুন্দর তৈরি করো, তৈরি করে সেবা করো। আমি ওখানেই প্রকট হয়ে, আমি সেবিত হয়ে তোমাদের মানব জন্ম ধন্য করবো, জগৎবাসীকে। হরিবল। এইটুকুই। তারপর থেকে এখানে সেই সেবা পূজা চলছে। এটা কত বছর হলো? 500 বছরের উপরে। তারপর থেকে এখানে একটা উৎসবের সময় আসে যখন, তখন এই গাছে ফুল ফোটে, সেই ফুলগুলো কৃষ্ণ বলরামের সেবায় লাগানো হয়। এবং এটাই শুনেছি এখানে কদম বৃক্ষ আছে, বৃক্ষে দুটো ফুলই ফোটে, দুটো ফুল ফোটে, ওই দুটোই কৃষ্ণ বলরামের জন্যই, হ্যাঁ, আর কোনো ফুল ফোটে না। আরও নাকি ফোটে। তো ওই উৎসবের সময় দুটো ফোটে, আর অন্য সময় নাকি ফোটে। হ্যাঁ, তাহলে ওই উৎসবের কথাই বলা হয়েছে। হরে কৃষ্ণ। এই তো সেই বৃন্দাবন, সেই পাশে। হরে কৃষ্ণ। তো এই উৎসবস্থলে এখানে কদম বৃক্ষ আছে। তো এই কদম বৃক্ষের দুটি ফুল ফোটে এই কৃষ্ণ বলরাম এর জন্য। তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, কদম বৃক্ষ কোনটা সাইনবোর্ড বললো? আচ্ছা, দেখি আমরা। এটা এই যে আমাদের শ্রীমতী রাধারানীর তমাল বৃক্ষ, এই সেই কদম বৃক্ষ। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছে কদম বৃক্ষে এই বৃক্ষে দুটি ফুল ফোটে।
যখন এই উৎসব হয় তখন এই বৃক্ষের এই দুটি ফুল কৃষ্ণ এবং বলরামের ভগবানের চরণে অর্পণ করা হয়। হরে কৃষ্ণ। এই সেই কদম গাছ। তো আমরা এই কদম গাছকে ভক্তি করছি ভগবানের, যেহেতু সেবায় এই বৃক্ষ ফুল ভগবানের চরণে অর্পণ করা হয়। তো আমরা প্রণাম ভক্তি সহকারে শ্রদ্ধা জানাচ্ছি। হরে কৃষ্ণ। তো এটা হ্যাঁ আসলে উচিত হয় নাই, তা আসলে আমাদের তো হ্যাঁ দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ।